বন্ধুরা আপনারা প্রথমে লাইভ প্রুফ দেখে নিন। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও, এই ভিডিও কিন্তু ইন্ডিয়ান মোস্ট পপুলার ইউটিউব চ্যানেল রোহান নাগ সেই চ্যানেলের ভিডিও নিচে শো করানো হচ্ছে। ফ্রেন্ডস, কেন শো করানো হচ্ছে আমার ভিডিওগুলো এরকম বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে? শুধু এই ইউটিউব চ্যানেল না, বাংলাদেশের মোস্ট পপুলার যে ইউটিউব চ্যানেল বিডিআইটি টাচ, আমার ভিডিও কিন্তু এই বিডিআইটি টাচ ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে শো করানো হচ্ছে। এখন কথা হচ্ছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের ভিডিও আমি কীভাবে এরকম বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে শো করাই। আপনারা কিন্তু অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেছেন, তারা আপনাদেরকে বলবে আপনি এভাবে টাইটেল লেখেন, এইভাবে ডিসক্রিপশন লেখেন, এইভাবে থাম্বনেল তৈরি করেন, তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে। কিন্তু গাইস, এতে করে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনারা অনেক সেই টিপসগুলো অ্যাপ্লাই করেছেন। জাস্ট আমিও আপনাদের মতো অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতাম, ওই রকমভাবে টাইটেল দিতাম, ইউটিউবে গিয়ে সার্চ দিতে টাইটেল বের করতাম এবং সেই টাইটেলগুলো আমার ভিডিওতে লাগাতাম। কিন্তু বন্ধুরা, এতে কোনো লাভ হয় না। আমার যে ভিউজটা 20 থেকে 30টা ভিউজ আসতো এবং সেখানে গিয়ে ফ্রিজ হয়ে যেত, তারপর আর ভিউজ আসতো না। বন্ধুরা, আমি সে জায়গায় আমার ভিডিওটাকে ইমপ্রুভ করি। আমার ভিডিওতে যখন 20 থেকে 30টা ভিউজ আসে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে 100-150, এখন দেখবেন যে 300+ ভিউজ আসে। এমনকি আমার ইউটিউব চ্যানেল যদি আমি 1 মাস ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু সেখান থেকে অনেক ভিডিওতে 1K 2K এমনকি 10K+ ভিউজ ছাড়িয়ে যায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার অনেক ভিডিওতে কিন্তু 11,000, 4,000, 3,000, 1,500 এরকমের ভিউজ রয়েছে। বন্ধুরা, কীভাবে এরকম ভিউজ আসে আমার নতুন চ্যানেলে? বন্ধুরা, আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করতাম, আপলোড করার 5 থেকে 6 ঘন্টা খুবই ভালো ভিউজ আসতো। কিন্তু 5 থেকে 6 ঘন্টা পরে কিন্তু আমার ভিডিওটা ফ্রিজ হয়ে যেত এবং আমার ওই ভিডিওতে আর কোনো ভিউজ আসতো না। তখন কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে যেত। আর আমি জানি আপনাদের কিন্তু সেম একই অবস্থা হয়। 5 থেকে 6 ঘন্টা আপনার ভিডিওতে খুবই ভালো ভিউজ আসে, কিন্তু তারপর আর ভিডিওতে ভালো ভিউজ আসে না। তো 5 থেকে 6 ঘন্টা পরে আপনাকে এমন কিছু টিপস এবং এমন কিছু সেটিং করতে হবে, যেই সেটিংগুলো করলে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু আবার পুনরায় বুস্ট হয়ে যাবে এবং ইউটিউব আবার নতুন নতুন মানুষের কাছে আপনার ভিডিওগুলোকে শো করাবে। আর বন্ধুরা, এইভাবে কিন্তু ধীরে ধীরে আপনার ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ আসবে। যদি 40 থেকে 50টা আসে, তাহলে সেখানে 100 থেকে 150টা আসবে। যদি 100 থেকে 150টা আসে, তাহলে 500-600 ভিউজ আসবে। আর এরকম করে ধীরে ধীরে ভিউজটা ইনক্রিজ হয়ে একটা সময় 1K 2K 3K এরকমের ভিউজ আসবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার 5 থেকে 6 ঘন্টা পরে কীভাবে আপনি আপনার ভিডিওগুলোকে বুস্ট করবেন। আর বন্ধুরা, এই বুস্টের মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে 100% ভিউজ আসবে। এতে কোনো প্রকারের কোনো সন্দেহ নেই। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব আবার নতুন করে আপনার যে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি, এই ক্যাটাগরির মানুষের কাছে শেয়ার করবে। তো প্রথমে আমি আপনাদেরকে একটু বলে দিই, আমি যে টিপসটা আপনাদেরকে দিব এটা কীভাবে কাজ করবে। বন্ধুরা, ইউটিউবে যখন আপনি একটি ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে আপনার যে ভিডিও, এই ভিডিওটাকে প্রথমে সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। আর আমি যে টিপসটা দেখিয়ে দেবো, এটার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব থেকে পাঠিয়ে দেওয়া হবে। আপনি যে ক্যাটাগরি বিষয়ে ভিডিও তৈরি করেন, সেই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা চলে যাবে। তো বুঝতে পারতেছেন আজকে এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, এখন আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। এই কাজটা করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে অন করে নেবেন। তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে অন করে নিচ্ছি। ফিরে দেখতে পাচ্ছেন আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু অন হয়ে গেছে। এখন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে চাই। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার প্রথম যে ভিডিওটা, এই ভিডিওর ভিউজ কিন্তু ডাউন যাচ্ছিল। তো আমি এই ভিডিওটাকে কিন্তু বুস্ট করেছি। দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে আমি 6 ঘন্টা আগে আপলোড করেছি। আর 6 ঘন্টা আগে আপলোড করার সময় আমার এই ভিডিওর ভিউজ ডাউন যাচ্ছিলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউজটা কিন্তু প্রথমে অনেক ভালো আসে, তারপরে একটু ভালো, তারপরে আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এবং তারপর আমি যখন ভিডিওটাকে বুস্ট করি, তখন কিন্তু আবার ভালো ভিউজ আসা শুরু যায়। তো এখানে যদি আপনারা একটু গ্রাফটা দেখেন, দেখতে পাচ্ছেন ভিউজ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ডাউন হয়ে যাচ্ছিলো এবং এই যে এখান থেকে কিন্তু আমার ভিউজটা ইমপ্রুভ হওয়া শুরু হয়ে যায়। আর এখানে দেখেন আমি কিন্তু এই ভিডিওটাকে 6 ঘন্টা আগে আপলোড করেছি। আর বুস্ট করার কারণে কিন্তু ভিউয়ার্স আমার এই ভিডিওতে ভালো ভিউজ আসতেছে। তো কীভাবে আপনি 5 থেকে 6 ঘন্টা পরে আপনার যে ভিডিওতে ভিউজ আসতেছে না, যে ভিডিওর ভিউজ থেমে গেছে, ফ্রিজ হয়ে গেছে, সেই ভিডিওটাকে বুস্ট করবেন। তো এটা করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে অডিয়েন্স রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। আমি নিচের দিকে চলে যাচ্ছি। ফার্স্ট নিচের দিকে চলে আসার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক বড় বড় ইউটিউব চ্যানেল শো করতেছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ফার্স্ট ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে কী করবেন, এটাকে স্ক্রিনশট করে নেবেন। এখানে যে ইউটিউব চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন, আপনার যে অডিয়েন্স রয়েছে, অর্থাৎ আপনার যে সাবস্ক্রাইবার, আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও যারা দেখে, তারা কিন্তু এরকম বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এটাকে স্ক্রিনশট করে নিতে হবে। আমি স্ক্রিনশট করে নিলাম। স্ক্রিনশট করে নেওয়ার পর ভিউয়ার্স আপনারা যেই ভিডিওটাকে বুস্ট করবেন, সেই ভিডিওতে চলে যেতে হবে।
তো আমি আমার যে ভিডিওটাকে আপলোড করেছি 5 ঘন্টা আগে বা 6 ঘন্টা আগে আমি সেই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করানোর পরে ভিউয়ার্স এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। তো আমি ভিডিওটার ডেসক্রিপশন বক্সে চলে যাচ্ছি। চলে আসার পরে এখানে যদি একটু নিচের দিকে দেখেন, এখানে কিন্তু আমি অনেক হ্যাশট্যাগ ব্যবহার করছি। হ্যাশট্যাগুলোর মধ্যে কিন্তু কিছু বিশেষত্ব রয়েছে। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্যাশট্যাগ দিয়ে বড় বড় ইউটিউব চ্যানেলের নাম লিখে দিয়েছি। তিয়াস এক্স, তারপরে ভিড এক্সপ্লেন, তন্ময় রয়, নেট এক্সপ্লেন, তারপরে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এই সকল বড় বড় ইউটিউব চ্যানেলের নাম কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিয়েছি। আমি কিন্তু আপনাদেরকে একটু আগেই দেখেছি আমার যে অডিয়েন্স তারা কিন্তু এরকম বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে। এখন কী হবে, আমরা যখন আমাদের ডিসক্রিপশন বক্সে এরকম বড় বড় ইউটিউব চ্যানেলের নামে হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবো, তখন ইউটিউব কিন্তু আমাদের ভিডিওগুলোকে আবার পুনরায় নতুন করে ওই সকল বড় বড় ইউটিউব চ্যানেলের যে অডিয়েন্স তাদের কাছে আমাদের ভিডিওগুলোকে পাঠিয়ে দেবে। কারণ গাইজ তাদের যে ভিডিওর অডিয়েন্স এবং আমাদের ভিডিওর অডিয়েন্স কিন্তু সেম একই অডিয়েন্স, যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তাদের কাছে গেলে অবশ্যই তারা সেই ভিডিওগুলো দেখবে। আর এতে করে কিন্তু ধীরে ধীরে আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই কী করবেন, আপনারা ভিডিওটাকে আপলোড করার 5 থেকে 6 ঘন্টা পরে এরকম হ্যাশট্যাগ দিয়ে বড় বড় ইউটিউব চ্যানেলের নাম লিখে দেবেন। আপনার ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী দেবেন। আপনি আবার আমি জাস্ট এখানে বিডি টাস, তিয়াস এক্স এরকম দিয়েছি, এরকম দিয়ে না। আপনার যদি ব্লগ হয়, যারা বড় বড় ব্লগার আছে তাদের হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবেন। যদি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে কুকিং রিলেটেড যারা বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে তাদের হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবেন। তো জাস্ট এরকমভাবে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, দেখবেন যে আপনার ভিডিওতে 100% ভালো ভিউজ আসবে। আর ভিউয়ার্স আমি কিন্তু আমার ভিডিওগুলোতে এই টিপসটাই অ্যাপ্লাই করি, যাতে করে আমার থেমে যাওয়া ভিডিওতে কিন্তু আবার পুনরায় নতুন করে ভালো ভিউজ আসে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।